হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আবার সব কিছু খুলে ফেললো। দেখো, আজকে আমি বাজারে গিয়েছিলাম, নিয়ে আসছি কি দেখো, এটার নাম কি বলো? অনেক দিন ধরে খাওয়া হয় না, ঠিক আছে, তাই হাফ কেজি নিয়ে আসছি। দেখো, এটাকে কালকে এটাকে ভাজি করব। তারপর দেখো কি নিয়ে আসছি। কি এটার নাম? এটা কি? এটা কিন্তু দেশি, একদম দেশি, ঠিক আছে। নিয়ে আসলাম দুই আলি। হ্যাঁ, দুই আলি দিয়ে দিল। দুই আলি তো না, ও বাবা, এত ওজন, ঠিক আছে। হ্যাঁ, দুই আলি দিয়ে দিচ্ছে। নিয়ে আসলাম। এগুলোতে তোমরা কী দেওয়া পছন্দ করো অবশ্যই আমাকে বলবা। আমি তো পছন্দ করি ইলিশ মাছ, তারপরে হলো এই আরও বড় বড় মাছ দিয়ে এগুলো ভালো লাগে, ঠিক আছে। নিয়ে আসলাম, বাজার না কি করব। লাস্টে দেখো কি নিয়ে আসছি। একদম সস্তা পাইয়া একদম বস্তা ভরে নিয়েছি। দেখো, এখন কত কেজি ফালাইতেই আল্লাহ জানে। একটু সস্তায় পাইছিলাম। 1 কেজি মরিচ নিয়ে আসলাম 60 টাকা দিয়া, ঠিক আছে। আর এমনও দিন গেছে 1 পা মরিচ কিনতে হয়েছে 60 টাকা দিয়া। আবার এরকমও সময় গেছে হাফ কেজি মরিচ কিনতে হয়েছে 60 টাকা দিয়া, ঠিক আছে। তো যেহেতু 1 পা মরিচ 60 টাকা দিয়ে কিনা খাইছি, আর এখন 1 কেজি পাইতাছি 60 টাকা, ঠিক আছে। এই যে পচা ধসা সবই আছে, দেখো বাঁচলে এগুলা পচা বাড়িব অর্ধেক মনে হয়। তাই এগুলার এখন আমি বাইসা, ঠিক আছে, সুন্দর করে ধুইয়া পরে ফ্রিজে প্যাকেট করে রেখে দেবো। এই দেখো পচা, দেখছো, মানে 60 টাকার দিছে, ঠিক আছে। 1 কেজি আনছি, কিন্তু হাফ কেজি মনে হয় ফালানো যাইব, কি বলো? দেখো, কোনো জায়গায় আবার এই মরিচই মানে যেটা ভালো কারেন্ট মরিচ বলে, মানে বেশি ঝাল, ওইটা আবার 100 টাকা কেজি বিক্রি করতেছে। তো অবশ্যই আমি ওইটা আনি নাই, কারণ আমার অত জালের দরকার নেই, আমার একটু হালকা জাল হলেই হয়, ঠিক আছে। আর আমি মরিচই এখন বেশি দিই না তরকারির ভিতরে, 2টা থেকে 3টা। দেখো, অর্ধেক মরিচই পছন্দ, দেখছো। কি বলবো ওদের কাছে কিছু বললে ওরা বলে না আমাদের জিনিস ভালো, দেখছো। দেখো কি বলবো, অর্ধেকই গাছ, একদম অর্ধেকই ফসইব, ঠিক না? যাই হোক, কি আর করা। নিয়ে আসলাম একেবারে একদম, আমার এগুলো একদম সবুজা 6 মাস। কারণ আমি তো বেশি মরিচ দিই না, হয়তো 2টা থেকে এই যে 3টা। আবার কোনো দিন মনেও থাকে না, মরিচ ছাড়াই রান্না করে বলাই। দেখো মশাটাই কি করতেছে। যাই হোক, কার কার এই মরিচ পছন্দ তোমরা কিন্তু বলবা। আমার কিন্তু তেমন ঝাল পছন্দ না এখন, আগে পছন্দ হইতো, এখন কিন্তু আমি কম ঝাল খাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।